बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। Hello students, how are you? I hope you are all well by the grace of Allah. Welcome to my YouTube channel English Grammar Tutorial. আমি আছি তোমাদের সাথে এমডি জিল্লার রহমান। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আরও গভীরভাবে মিলেমিশে থাকার জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমার এই ক্লাস পৌঁছানোর জন্য আমি তোমাদের সাথে আছি, বা তোমাদের সাথে আরও নিগুড়ভাবে পরিচয় করার জন্য আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই ইউটিউব ক্লাস একমাত্র আয়োজন করছি তোমাদের কিছু জানানোর জন্য বা শেখানোর জন্য। যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বাটন ক্লিক করে অল এ সিলেক্টেড করে দাও। শিক্ষার্থী বন্ধুরা, যেদিককার যাই বলি না কেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল গল্পে বা মূল প্রতিপাদ্যে আসব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মূল গল্প হিসাবে আমি তোমাদেরকে উপহার দিতে চাই টেন্স অফ ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, একবারই তোমাদেরকে ছোট বলা জেনে আর বড়ও বলা জেনে এমন এক সময়ে শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 8 এটা একটা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার ভিত্তি। এখান থেকে অনেক বোর্ড পরীক্ষা, পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কাজেই তোমরাকে এখান থেকে কিছুটা হলো পুঁজি করে আগাইতে হবে। আজকের যেটা তোমাদের পুঁজি শিক্ষা সেটা আগেই তোমাদের জানিয়ে দিয়েছি, টেন্স অফ ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 8 একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ের। কাজে তোমাদেরকে গ্রামাটিক্যাল যে পয়েন্টগুলো আছে সেটা কিছুটা হলেও পুঁজিভূতি করে তোমাকে সামনের বড় ক্লাসে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গ্রামার পয়েন্ট হয়তো দিয়েছি টেন্স অফ ভার্ব। যেহেতু টেন্স অফ ভার্ব এমন একটা জিনিস, গ্রামাটিক্যাল পয়েন্টের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্য গ্রামারগুলোর সঙ্গে এই পয়েন্ট জড়িত আছে। কাজে তোমরা নিম্নের ক্লাসে হয়তো কিছু কিছু ইঙ্গিত ইশারা পেয়েছো, হয়তো পুরোটা পেয়েছো কিনা আমি জানি না। আজকে তোমাদের হালকাভাবে হলো তোমাদের স্মরণ করার জন্য বা তোমাদের ইন্দ্রে সেটাকে আবার জাগরিত করার জন্য এই ক্লাসের কিছুটা অংশ হলো আমি তুলে ধরবো, হালকা হিন্টসগুলো। প্রত্যেকটা টেন্সের যদি সংজ্ঞা জেনে থাকো, রুলস নেম কিছুটা জেনে থাকো, ক্রিয়ার চিহ্ন জেনে থাকো, তাহলে জানা যাবে যে তুমি টেন্স সম্পর্কে কিছুটা হলো বুঝতে পারছো যে কোনটা কোন টেন্সে আসছে। আমরা অনেক সময় মিশ্রিত ইংলিশ এবং বাংলার সমন্বয়ে টেন্সগুলো সহজ করে রাখি। আমরা টেন্স সম্পর্কে যে আলাপ আলোচনা করছি তার প্রারম্ভে বলি যে কোনো কোনো গ্রামাটিক্যাল বই হয়তো আমরা দেখতে পাই যে টেন্সকে এমনই প্রাধান্য দেওয়া হয়েছে যে টেন্সকে অন্য অন্য গ্রামারের প্রাণ বলা হয়েছে। অর্থাৎ টেন্স না জানলে অন্য অন্য গ্রামার পয়েন্টগুলো আসলে সহিশুদ্ধ হয় না। সুতরাং টেন্সকে আমাদের অবশ্যই জানতে হবে, আস্তে সূত্রে জানতে হবে। হয়তো অনেক বড় রাস্তা, কিন্তু সেই রাস্তা আমরা একদিনে না পারলেও হয়তো আস্তে আস্তে সেই রাস্তা শেষ করব। যাই হোক, আজকে টেন্স অফ ভার্ব বাংলা কথা হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স অফ ভার্ব বাংলা কথা ক্রিয়ার কাল। এই টেন্স অফ ভার্ব কি এবং কাকে বলে সে সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার। আমরা হয়তো এভাবে বলতে পারি যে টেন্স অফ ভার্ব কাকে বলে। টেন্স অফ ভার্ব কাকে বলে।
আমরা উত্তর হেতে এইভাবে লিখতে পারি, টেন্স অফ ভার্ব কাহাকে বলে, সংক্ষেপে উত্তর লিখতে পারি। ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স অফ ভার্ব বলে। অর্থাৎ ক্রিয়া যে সময় নিষ্পন্ন হবে তাকে টেন্স অফ ভার্ব বলে। আমরা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার জন্য তিনটি সময় প্রথমত দেখতে পাই। প্রধানত ক্রিয়া নিষ্পন্ন হওয়ার জন্য আমরা প্রথমত তিনটি সময় প্রধানভাবে দেখতে পাই। একটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান সময়, একটা পাস্ট, অতীত সময়, একটা ফিউচার, ভবিষ্যৎ সময়। আমরা প্রধানত এই তিনটে টেন্সের সংজ্ঞাটা আগেই জেনে নেব বা বুঝে নেব যে প্রেজেন্ট টেন্স কাহাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দিকে লক্ষ্য করো এবং দেখো যে প্রেজেন্ট টেন্স কাহাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন হয়েছে যে প্রেজেন্ট টেন্স কাহাকে বলে। বর্তমান সময়ে কোনো কাজ করা বা হওয়া বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন I ate রাইস। শিক্ষার্থী বন্ধুরা প্রেজেন্ট টেন্স কাকে বলে লক্ষ্য করো যে বর্তমান সময়ে কোনো কাজ করা বা হওয়া বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন I ate রাইস, আমি ভাত খাই, তার মানে আমি খাচ্ছি, এই যে সময় এটা প্রেজেন্ট। শিক্ষার্থী বন্ধুরা এইভাবে টেন্সের যে তিন প্রকার, এই তিন প্রকার রূপ আগে তোমরা চিনে নাও বা বুঝে নাও। যদি তুমি রূপ চিনতে টেনশন না করো তাহলে বোঝা যাবে যে তোমার গ্রামার ভুল হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা পাস্ট টেন্স কাকে বলে? প্রশ্ন, পাস্ট টেন্স কাহাকে বলে? কোনো কাজ অতীত সময়ে চলা বা ঘটা বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। যেমন I ate রাইস। শিক্ষার্থী বন্ধুরা প্রেজেন্ট টেন্সের বিপরীতে পাস্ট টেন্স আসছে, বুঝতে পারছো? কোনো কাজ অতীত সময়ে অর্থাৎ বর্তমানের অপোজিট, কোনো কাজ অতীত সময়ে চলা বা ঘটা বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। যেমন I ate রাইস, আমি ভাত খেয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রেজেন্ট টেন্সে পেলে আমি ভাত খাই মানে বর্তমান, আর অতীতকালে পেলে I ate রাইস, আমি ভাত খেয়েছিলাম। অর্থাৎ ভার্বের যে পরিবর্তন, আসলে ভার্ব পরিবর্তন করে দেয় সময়। বুঝতে পারছো যে এখানে অবজেক্ট রাইস এবং সাবজেক্ট I, প্রেজেন্ট টেন্সও ঠিক ছিল, পাস্ট টেন্সও ঠিক আছে, কিন্তু পরিবর্তন হয়েছে ভার্ব। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যখন এই ভার্বটা আমি লিখেছিলাম তখন লিখেছিলাম ইট, ইট মানে খাই, আর ইট মানে খেলাম বা খেয়েছিলাম। সুতরাং ভার্বের কাজ
অতীত সময় বা কোনো কাজ অতীত সময়ে চলা বা ঘটা বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। সেক্ষেত্রে বন্ধুরা চলে আসবে এবার ফিউচার টেন্সে। লক্ষ্য করে তোমরা ফিউচার টেন্স কাকে বলে। ফিউচার টেন্স কাকে বলে, তাহলে আমরা বুঝবো কোনো কাজ ভবিষ্যতে চলা বা ঘটা বুঝালে তাকে ফিউচার টেন্স বলে। তাহলে ভার্বের কাজ যদি ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে। কোনো কাজ ভবিষ্যতে চলা বা ঘটা বুঝালে তাকে ফিউচার টেন্স বলে। যেমন যেমন আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। ভবিষ্যৎকালে যখন আসবে তখন বোঝা যাবে যে ক্রিয়া শেষে সবসময় বাংলা ব অক্ষরের ইঙ্গিত আসে। একটু আগে যেটা ছিল বা দেখলে যে প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের উদাহরণ এরকম যে কোনো কাজ ভবিষ্যতে চলা বা ঘটা বুঝালে তাকে ফিউচার টেন্স বলে। আই শ্যাল ইট রাইস। সেক্ষেত্রে বন্ধুরা তিনটা টেন্সের সংজ্ঞাগুলো এরকম ধরনের। এখন এই টেন্সগুলোকে সেক্ষেত্রে বন্ধুরা আবার চারটি রূপে বিভক্ত করা হয়েছে, চারটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো এরকম। সেক্ষেত্রে বন্ধুরা ফলো করতে হবে, মনে রাখতে হবে ক্লাস 8 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পজিশন। সুতরাং সামনের ভবিষ্যৎ ভালো করতে গেলে, সামনের তোমাদের যে দুই সিনিয়র ক্লাস আছে 9, 10 ভালো করতে গেলে 8-এ তোমাকে আরো পরিপক্ক বা পাকা হতে হবে। প্রত্যেকটা টেন্সের চারটি রূপ আছে, মনে রাখতে হবে। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। মনে রাখতে হবে যে মূলত এই চারটি রূপের মধ্যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এই তিনটার ব্যবহার বেশ কিছু আছে, হয়তো শেষের ব্যবহারটা কম আছে, কিন্তু যেহেতু টেন্স আমরা শিখছি কাজে পুরোটা আমরা তখন শিখব। তাহলে টেন্সের মোট যে 12টা রূপ আসছে, প্রেজেন্টের জন্য 4টা, পাস্টের জন্য 4টা, ফিউচারের জন্য 4টা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে বন্ধুরা লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে লক্ষ্য করো এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বা কাকে বলে একটু মোটামুটি তোমাদের হিন্টস দিছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? প্রশ্ন, কোনো কাজ বর্তমান সময়ে করা বা হওয়া বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। কোনো কাজ বর্তমান সময়ে করা, হওয়া বা চলা ইত্যাদি বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। সেক্ষেত্রে বন্ধুরা তাহলে বর্তমান সময়ে কোনো কাজ করা বা হওয়া বা চলা এরকম বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাধারণ যে বাংলা অর্থটা আছে সেটার নাম হচ্ছে তোমার সাধারণ বর্তমান কাল। সেক্ষেত্রে বন্ধুরা
উদাহরণের দিকে লক্ষ্য করো এবং দেখো। হি রিডস এ বুক। শিক্ষার্থী বন্ধুরা, অনেক কিছু শেখার বা জানার আছে। এখানে এসটা না দিলেও পারা যেত, কিন্তু পারা গেল না। কেন পারা গেল না? এই যে কেন পারা গেল না, হয়তো এই বিষয় বিবরণ আরও তোমরা শিখতে পারবে বা জানতে পারবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি যে কর্তা সে যদি এক বচন হয়, পার্টিকুলার বোঝায়, তাহলে ভার্বের শেষে এস বা এস যোগ হয়। সুতরাং এখানে যদি কোনো কারণে মনে করে যে আমি এসটা দিব না, তাহলে যে এক্সামিনার খাতা দেখবে সে এক্সামিনার অবশ্যই পাকা। তিনি কিন্তু অনেক সময় তোমাকে মার্কশিট নাও করতে পারে বা করবে না, তোমাকে নাম্বারটা হয়তো দিবে না। তাহলে গোটা বাক্য তোমার ঠিকই থাকলো, কিন্তু এসটার জন্য তোমার এই সেন্টেন্সটা ভুল হয়ে 5টা সেন্টেন্সে হয়তো 5 মার্ক তোমাকে দিল না, 1 মার্ক, তোমার বলার কিছু থাকবে না। সুতরাং এই জিনিসগুলো হালকা ভুলগুলি কিন্তু ভুল মনে করতে হবে, বিরাট ভুল নয়, হালকা ভুল থেকে ভুল হয়ে যায়। সুতরাং হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন করতে যায়, তখন এই টেন্সের বাংলা ক্রিয়ার যে রূপগুলো আছে, সেই রূপগুলো কিছু না জানলেও আমরা কয়েকটি রূপ যদি জানা থাকি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ক্রিয়ার রূপ এরকম আমরা পাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায় যদি বলি, তাহলে চিনিবার উপায়গুলো লক্ষ্য করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায়, চিনিবার উপায় এই টেন্স রস্বই অ এ ও দন্তান্ন এবং অন্তঃস্পর। যদি এরকম চিহ্নগুলো দেখতে পাও বা এরকম চিহ্নতে এসে তোমার পড়ে, যেমন হি রিডস এ বুক, সে একটি বই পড়ে, তাহলে পড় প্লাস এ, এইভাবে আমরা চিহ্নগুলো নিতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা যে কোনো টেন্স যখন তুমি একটা বাক্য কমপ্লিট করতে হবে, তখন বাক্যটাকে মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই তিনটার সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়। সেক্ষেত্রে বন্ধুরা চলে যাবে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? একটু আগে প্রেজেন্ট ইনডেফিনিটের হালকা বিবরণ হলো তোমরা শুনেছে, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? প্রশ্ন, কোন কাজ বর্তমানে চলিতেছে, কোন কাজ বর্তমানে চলিতেছে, এখনো শেষ হয় নাই, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কোন কাজ বর্তমানে চলিতেছে এখনো শেষ হয়নি, এইরূপ বুঝাইলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডেফিনিট মধ্যে কিছুটা পার্থক্য তোমাকে লক্ষ্য করতে হবে। যে ওখানে বাংলা ক্রিয়ার রূপ যেমন হয়তো চিনিবার উপায় দিলাম রস্বই অ এ ও, এখানে ফের পরিবর্তন হয়ে বাংলা ক্রিয়ার রূপ আমরা দেখতে পাচ্ছি যে এই টেন্সে বাংলা ক্রিয়ার রূপ বা চিনিবার উপায় এই টেন্স চিনিবার উপায়, ক্রিয়ার শেষে পেছি পেছো পেছে ইত্যাদি চিহ্ন থাকবে, ইত্যাদি চিহ্ন থাকবে। মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে
কোনো হেল্পার ভার্ব নাই, কিন্তু এই টেন্সের যখন আমরা আলোকপাত করব বা এই টেন্সে যখন কাজকর্ম আমরা চালাবো, তখন এই টেন্সে আমরা হেল্পার ভার্ব পাবো। অর্থাৎ মূল ভার্বের আগে আমরা কিছু কিছু হেল্পার ভার্ব দেখতে পাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূলত 3টে হেল্পার ভার্ব আমরা দেখতে পাই, অ্যাম, ইজ, আর। পার্সন অনুযায়ী এই অ্যাম, ইজ, আর এর ব্যবহার আছে, এবং এই টেন্সের যেটা মূল ভার্ব, এই টেন্সের যেটা মূল ভার্ব আছে, সেই ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যোগ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণটির দিকে লক্ষ্য করো, বুঝতে পারবে। যেমন ইমরান ইজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণটির দিকে লক্ষ্য করো এবং দেখো, ইমরান ইজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। ইমরান মাঠে ক্রিকেট খেলিতেছে। তাহলে ইমরানের খেলা কিন্তু শেষ হয়নি। সুতরাং কোনো কাজ বর্তমানে চলিতেছে, এখনো শেষ হয়নি, এরূপ বুঝাইলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই টেন্স চিনিবার উপায় ইরের শেষে তেছি, তেছো, তেছে এই জাতীয় হয়তো চিহ্ন থাকতে পারে। যেমন ইমরান ইজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, ইমরান মাঠে ক্রিকেট খেলিতেছে। এই যে তেছে ছেড়ে দিছে, এগুলি কিন্তু চিহ্ন। এখানে লক্ষণীয় শিক্ষার্থী বন্ধুরা, যে ইমরান থার্ড পার্সনের জন্য একটা হেল্পার ভার্ব পেয়েছি, ইজ। প্লে ছিল মূল ভার্ব, প্লের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, যে ইমরান ইজ প্লেইং। এই কথাটা যদি এখানে ফার্স্ট পার্সন হয়তো, আমি ক্রিকেট খেলিতেছি, তাহলে আই অ্যাম প্লেইং। এখানে যদি পার্সন সেকেন্ড হইতো, তাহলে ইউ আর প্লেইং। অর্থাৎ সাবজেক্টের সঙ্গে সঙ্গে এখানকার ভার্বগুলোর পরিবর্তন আসবে। তাহলে থার্ড পার্সনে একরকম, ফার্স্ট পার্সনে একরকম, সেকেন্ড পার্সনে একরকম, বাদ বাকি হয়তো আর কোনো পরিবর্তন হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাহাকে বলে মোটামুটি তোমরা ধারণা পেলে। এবার আমরা হালকা হালকা ভাবে চলে যাব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাহাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাহাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটো টেন্সের আলাপ এইমাত্র শেষ করে দিয়েছি, এবং তৃতীয় টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাহাকে বলে একটু তোমাদের হিন্টস দিই, তাহলে তোমরা বুঝতে পারবা যে টেন্সের 12টা রূপ কেন হয়েছে। আমরা যে রূপ চলছি সেটা প্রেজেন্টের উপর চালাচ্ছি এবং প্রেজেন্ট উপর চলছে। এই টেন্সের সংজ্ঞাটা কাহাকে বলে? সংজ্ঞাগুলো পরীক্ষায় লিখতে আসে না, কিন্তু সংজ্ঞাগুলো জেনে থাকলে তোমার অনেক সময় উপকার আছে, যে কোন টেন্সটা কিভাবে হয় এবং কিভাবে পরিবর্তন হয়েছে ভার্বের, তাহলে তোমরা বুঝতে পারবা। লিসেন টু, বোর্ডের দিকে লক্ষ্য করো এবং দেখো, এই মাত্র কোনো কাজ শেষ হইয়াছে অথবা যে কাজ পূর্বেই শেষ হইয়াছে কিন্তু তাহার ফলাফল এখনো বিদ্যমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে এক একটা টেন্সের সংজ্ঞাগুলো কিভাবে আসছে। প্রথমে আসলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরে আসলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবার এসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের সংজ্ঞাটা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা, প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞাটা। এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে
অথবা যে কাজ পূর্বেই শেষ হয়েছে কিন্তু তাহার ফলাফল এখনো বিদ্যমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। উদাহরণ লক্ষ্য করো, যেমন যেমন I have done the work. Listen to উদাহরণ বলছে I have done the work, আমি কাজটি করিয়াছি। সুতরাং এই টেন্স যখন আমরা চিনব, এই টেন্স যখন আমরা বাংলা ক্রিয়ার রূপে চিনব, তখন এই টেন্স চিনিবার উপায় আসবে বাংলা ক্রিয়ার শেষে আছি, আছো, আছে এই জাতীয় সংকেত থাকলে আমরা বুঝে নেব, বা এই জাতীয় ট্রান্সলেট তোমাদের বাংলায় করতে আসলে বুঝে নিতে হবে বাংলা ক্রিয়ার রূপ থেকে যে কোনটা কোন টেন্স। তাহলে এই টেন্স চিনিবার উপায় যদি তোমাদের আসে, তাহলে এই টেন্স চিনিবার উপায় ক্রিয়ার শেষে আছে, আছো, আছে। তাহলে বুঝতে পারছো যে এই টেন্স চিনিবার উপায় ক্রিয়ার শেষে আছি, আছো, আছে এই জাতীয় চিহ্ন থাকবে। ঠিক আছে, পরের টেন্সে যাই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এবার তোমাদের পারফেক্ট টেন্সের সম্পর্কে ধারণা দেওয়া হলো। পরের টেন্সের ধারণা দেব শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দিকে লক্ষ্য করো এবং দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আসলে প্রত্যেকটা টেন্সের সাধারণ একটা করে নাম আছে। সেই নামগুলা অনেক গ্রামার বইয়ে থাকে, অনেক গ্রামার বইয়ে দেখতে পাওয়া যায় না। আগের বইগুলোতে থাকতো, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরঘটমান বর্তমান কাল। এখনকার বই হয়তো তদ্রূপ দেখা যায় না, তবে জানা থাকলে বা শিখা থাকলে তার তো কোনো শেষ নাই। সুতরাং তোমাকে শিখতে হবে, জানতে হবে। এবার লক্ষ্য করো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ পূর্ব হতে শুরু হয়ে, কোনো কাজ পূর্ব হতে শুরু হইয়া বর্তমান সময় ধরিয়া চলিয়া আসিতেছে, এই রূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার সংজ্ঞা লিখতে আসবে না, কিন্তু প্রত্যেকটা টেন্সের সংজ্ঞা জানে থাকে তোমাদের বাহাদুরে আসবে না। কিন্তু এমনও কোনো ব্যক্তি আছে, এমনও কোনো তোমাদের ভাই ব্রাদার আছে টেন্স জানো গো, ছেলে মেয়ে জানে। আচ্ছা অমুক টেন্সের সংজ্ঞাটা বলো তো, একটু উদাহরণ দাও তো। তখন যদি তোমরা না পড়ো তো বলবে কি তোমার ওই আত্মীয় স্বজনকে, যেগুলো পরীক্ষা আসে না, পরীক্ষা আসে পরোক্ষভাবে পরীক্ষায় আসে, সংজ্ঞা লিখতে আসে না, কিন্তু টেন্সের ব্যবহার বিধি যেগুলো সেগুলো পরোক্ষভাবে লিখতে আসে। লিসেন টু এই টেন্স সংজ্ঞাটা কোনো কাজ পূর্ব হতে শুরু হইয়া বা আরম্ভ হইয়া বর্তমান সময় ধরিয়া চলে আসিতেছে, এইরূপ বুঝাইলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই টেন্সের যেগুলো ক্রিয়ার চিহ্ন, এই টেন্স যেগুলো চিনিবার উপায় সেগুলো হয়েছে ইতেছি, ইতেছ, ইতেছে এই জাতীয় চিহ্ন থাকে। এই টেন্সে এই জাতীয় চিহ্নগুলো থাকে। সুতরাং তোমাকে জেনে নিতে হবে এবং বুঝে নিতে হবে যে আমি সাপোজ দেখো
যেমন সকাল হইতে বৃষ্টি হইতেছে। তাহলে আমরা যেগুলো ক্রিয়ার রূপ পাচ্ছি সেগুলো ইতেছি, ইতেছে, ইতেছে এরকম ধরনের চিহ্ন আসে। সকাল হইতে বৃষ্টি হইতেছে। সুতরাং উদাহরণ লক্ষ্য করো, ইংলিশ, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে টেন্স সহজ, কিন্তু টেন্সের যে 12টা রূপ, এই 12টা রূপ তোমাদের অবশ্যই নিজের নিয়ন্ত্রণ আনতে হবে। তাহলে তোমার ভয়েস চেঞ্জ করতে ভুল আসবে না, তোমার ন্যারেশন করতে ভুল আসবে না, তোমার রাইট ফর্ম ভার্ব করতে ভুল আসবে না, তোমার ট্রান্সফরমেশন কারেকশন করতে ভুল আসবে না। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আজকের এই হিন্টস এত অল্প সময়ের মধ্যে তোমাদের এত বিরাট একটা পয়েন্ট হয়তো সম্পূর্ণভাবে তোমাদের একই ক্লাসে সম্ভব হবে না। পরবর্তীতে হালকা হালকা ক্লাসে তোমাদের এগুলো জানতে হবে এবং বুঝতে হবে। মনে রাখতে হবে টেন্সকে ইংরেজি ভাষার গ্রামারের প্রাণ বলা হয়। তাহলে এত গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস আর দীর্ঘায়িত করা হচ্ছে না আজকের মতো। সামনের ক্লাসে তোমাদের সঙ্গে আবারও বিপুল এই টেন্সের ঘটনা নিয়ে আসব। যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আরও ঘন ঘন তোমাদের সামনে আমিও উপস্থিত থাকবো। আমারও মনের উদ্বেগ আরও বাড়বে, আমার মনের যে মোটিভেটেড সেটা আরও প্রফুল্ল হবে। তোমরাও শিখতে পারবে, প্লাস আমাকেও ভালো লাগবে। এই প্রত্যাশায় তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, করোনা ভাইরাসের যেগুলো স্বাস্থ্যবিধি নিষেধ সেগুলো মেনে চলো। আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।